এই মুহূর্তে রাজশাহী শহরের এক পাশ জুড়ে বিস্তৃত পদ্মার পাড়ের প্রায় 12 কিলোমিটার জায়গা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। শুধু রাজশাহী নয়, বরং আশপাশের জেলা থেকেও অনেকে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে। সেখানকার খবর আমরা জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী রাশিদুল রসু। আর রসু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন সেখানকার কি অবস্থা, কি বিষয় এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। লিডিয়া, ঈদের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেও আমরা কিন্তু দেখছি রাজশাহী যে পদ্মা পাড়ে, পদ্মা গার্ডেনে এখানে অনেক দর্শনার্থী এসেছেন এবং বিশেষ করে এখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড আছে। সেই রাইড গুলোতে আমরা দেখছি যে উপচে পড়া ভিড়। ছোট ছোট সোনামণিরা তারা কিন্তু তাদের বাবা মায়ের হাত ধরে এসেছেন এবং এখানে তারা ঈদের আনন্দ সেটি তারা উপভোগ করে নিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে শিশুরা এসেছেন তা না, যেহেতু ঈদ একটি আনন্দ উৎসব, সেই ক্ষেত্রে আসলে সব বয়সের মানুষই কিন্তু এসেছেন এবং এই পদ্মা পার্কে কেন্দ্র করে কিন্তু রাজশাহীর যে উৎসব সেটি কিন্তু এক ধরনের উদযাপন হয়ে থাকে। আমরা একটু দেখি যে শিশুদের সাথে কথা বলা যায় কিনা। কেমন লাগছে এখানে এসে? হ্যালো, কোথা থেকে এসেছো? আচ্ছা আচ্ছা, তো শিশুরা আসলে এখানে আমরা দেখি আরো একজন শিশুর সাথে একটু কথা বলার চেষ্টা করি। এই রাইড গুলোতে কি উঠা হয়েছে? কেমন লাগলো? ভালো লেগেছে। এই যে শিশুদের এই ছোট ছোট আনন্দ, আসলে এই আনন্দ কিন্তু ঈদের যে আনন্দ সেটিকে কিন্তু বাড়তি পাওয়া আসলে তৈরি করে। অভিভাবকদের সাথে কথা বলেছি, তারাও বলছে যেহেতু এবার একটি লম্বা ছুটি পড়েছে, সেই ছুটিতে তারা তাদের সন্তানদের নিয়ে কিন্তু ঈদ আনন্দ এভাবে উপভোগ করছেন। লিনিয়া। আর রাশিদুল রসু, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।